এখানে আজকে আমরা সমবেত হয়েছি আপনাদেরকে দুই একটা কথা সতর্ক করার জন্য, স্মরণ করার জন্য। আমরা বাংলাদেশের মধ্যে একটা বড় সমস্যার মধ্যে আছি। পৃথিবীর সমস্ত জায়গায় যেমন নরবরের সাইলেন্স চলছে, তেমনই ভাবে আমাদের বাংলাদেশেও জামাত ইসলাম নামে একটা রাজনৈতিক দল ইসলামের নামে সারা বাংলাদেশে প্রচারণার কাজ করছে। আপনারা কতটুকু জানেন জানি না, তবে সত্য কথা এটা যে জামাত ইসলাম কোন ইসলামী রাজনৈতিক দল নয়। আমাদের স্পষ্ট জানতে হবে যে যদি ডাক্তার হতে হয় তাহলে 4-5 বছর কমপক্ষে ডাক্তারি পড়া লাগে, এরপরে তাকে ইন্টার্নি করা লাগে। তদ্রূপভাবে ইসলামী দলের নেতা হওয়ার জন্য তাকে ইসলামী মাইন্ডের মাদ্রাসায় পড়ালেখা করা লাগে। ডাক্তার কোনোভাবে ইসলামী দলের নেতা হতে পারে না। আমাদের এই প্রচারণার শিকার এইভাবে করা হচ্ছে যে একটা রাজনৈতিক দলের নেতা কিভাবে ডাক্তার হতে পারে। এরপর আপনারা আরো শুনলাম, অবাক হবেন যে এই সমস্ত মানুষরা ইসলামের নাম দিয়ে মানুষদেরকে ধোঁকা করতে পেরেছে। কারণ তাদের মধ্যে কোনো ইসলাম নাই। আপনারা তাকাই দেখবেন যে বাংলাদেশ জামাত ইসলাম নাম দিয়ে তাদের সকল নেতা কর্মীর মুখে দাড়ি পর্যন্ত এক মুষ্টি নাই। যদি দাড়ি নিজেদের মুখের মধ্যে দাড়ি এক মুষ্টি না রাখতে পারে, আর যদি নিজেদের মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত যদি সুন্নাত লিবাস না থাকে, তাহলে সে আবার ইসলামী দল হয় কিভাবে? আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ এই বিএনপির সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে, জোট হয়েছে। আপনারা আমাকে জানেন যে আমি আমাদের আসনের খেজুরদার মার্কার প্রার্থী ছিলাম, এখন আমাদের জোট হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আলহাজ মনোহর হোসেন খানকে বিজয়ী করে